কিছু কিছু মানুষ আছে অন্যের নামে মিথ্যে গুজব রটিয়ে অনেক আনন্দ পায়, কিন্তু সে নিজেও জানে না তার ওই মিথ্যে গুজবটা একটা মানুষের জীবন কতটা নষ্ট করে দিতে পারে, তার সম্মান কতটা নষ্ট করে দিতে পারে অন্যের কাছে। সে নিজেও জানে সেটা মিথ্যে, কিন্তু যার নামে মিথ্যেটা বলে গুজবটা রটিয়ে সে আনন্দ পাচ্ছে, একবারও কি ভেবেছে যার নামে বলছে সেই মানুষটার অবস্থাটা কি হতে পারে? তো এই বিষয় নিয়ে একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃদ্ধ লোক ও এক যুবক পাশাপাশি বাস করত। বৃদ্ধ লোকটি সবসময় অপরের সমালোচনা করে বেড়াতো, শুধু তাই নয়, অপরকে ছোট করে সে খুব আনন্দ পেত। একদিন বৃদ্ধ যুবকটি সম্পর্কে পাড়ায় রটিয়ে দিল যে যুবকটি চোর এবং সে তার মূল্যবান জিনিস চুরি করেছে। এটা শুনে পাড়ার সকলে থানায় খবর দিল এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। পরের দিন তাকে কোর্টে তোলা হলো। এতটা যে বাড়াবাড়ি হয়ে যাবে বৃদ্ধ ভাবতে পারেনি। সে মনে মনে দুঃখ পেল এবং বিচারককে বলল, হুজুর, যুবক সম্পর্কে আমি যা বলেছি তাই সম্পূর্ণ মিথ্যা। এগুলো রটনা ছাড়া আর অন্য কিছুই নয়। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। রাগে লাল হয়ে বিচারক বৃদ্ধকে আদেশ দিলেন, সারা জীবন আপনি যে সমস্ত রটনা রটিয়েছেন সেগুলি একটা একটা করে কাগজে লিখে সারা গ্রামে ছড়িয়ে আসুন। এই বলে বৃদ্ধকে কোর্টে হাজির হবার নির্দেশ দিলেন। পরের দিন বিচারক বৃদ্ধকে বললেন, কালকের আদেশ পালন করেছেন? বৃদ্ধ জবাব দিলেন, হ্যাঁ। বিচারক বললেন, তাহলে যান, এক্ষুনি গিয়ে সেই কাগজগুলো কুড়িয়ে আনুন। তো অবাক হয়ে হুজুর, ক্ষমা করবেন, কালকে ছড়ানো কাগজ আজ আর খুঁজে পাবো কিভাবে? সেগুলো নিশ্চয়ই উড়ে অন্য কোথাও চলে গিয়েছে। বিচারক মৃদু হেসে বলেন, একইভাবে আপনি যদি কারোর নামে একবার খারাপ কথা রটিয়ে সম্মানহানি করেন, তবে সেই সম্মান কি সে ব্যক্তি আর কোনোদিন ফেরত পাবে? বৃদ্ধ তার কৃতকর্মের জন্য অনুশোচনা করলেন। গল্পটার মাধ্যমে কী শিক্ষা পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।